বাংলার জন্যে এটা ইটস আ ভেরি বিগ ভিক্টরি রিপাবলিক বাংলার জন্যে। আর তৃণমূল কংগ্রেস আর মিনমিন চ্যানেলকে আজকে বাংলার লোক রিজেক্ট করবে আমার মনে হয় আজকের পরে। কোনোদিন ওরা ওই কথাটা ভুলবে না কি গত 15 বছরে ওরা জানি না কোন কারণে এই হিসেবে কম্প্রোমাইজ করেছিল বাংলার লোকের ইন্টারেস্ট। কোল স্ক্যাম রিপোর্ট করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ওপেন প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছিলেন, ওনার থেকে একজন বয়স্ক জার্নালিস্ট ওনার বাড়িতে গিয়ে বলেছিলেন কি আপনি তো কত ভালো, আপনার তো কোনো দোষ নেই, আপনার তো কোনো টাকা নেই, তবেও আপনার বিরুদ্ধে এমন করে কেন বলা যায়, তবেও কেন আপনাকে বলা যায় কি আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনার টাকা নেই। দিদি দেখিয়ে দিন আজকে কি যেই একটা বাক্সে আপনার মা আপনাকে 10 টাকা দিয়েছিলেন সেই 10 টাকাটা আজকে 12 টাকা হয়েছে। এই রকমের একটা মিনমিন অ্যানালিসিস একটা চ্যানেল করেছিল। আজকে সময় এসে গেছে কি তৃণমূল কংগ্রেসের সাথে সেই চ্যানেলটাকেও পিপল অফ বেঙ্গল শুড টোটালি রিজেক্ট। কারণ যখন 27টা এফআইআর রিপাবলিকের বিরুদ্ধে করা গেছিল, একদম there were 27 FIRs, 27 FIRs against রিপাবলিক বাংলা। আমাদের লোককে কতবার পুলিশ স্টেশনে টেনে টেনে নিয়ে যাওয়া গেছে কি পুলিশ স্টেশনে এসো, তুমি আমার বিরুদ্ধে এই করেছো ওই করেছো। পুলিশ, মমতা পুলিশ বসে থাকতো, তখন মিনমিন চ্যানেল একদিনও রিপোর্ট করেনি কি আমাদের মিডিয়ার সাথে এইরকম একটা ডিসক্রিমিনেশন হয়েছে। বসে বসে ওরা ভাবছিল ওই মিনমিন চ্যানেল, যাদের কোনো মানে মেরুদণ্ড না থাকা একটা চ্যানেল, কোনো ভ্যালিউজ আর আইডিওলজি না থাকা একটা চ্যানেল, যেটা একভাবে বিক্রি হয়ে গেছিল মমতার সরকারের সময়ে। আর আমি জিজ্ঞেস করবো না মিনমিন চ্যানেল বা ওই গ্রুপটা কত টাকা পেয়েছে ওদের তৃণমূলের সময়, কিন্তু সেইটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। কিন্তু একটা মিনমিন চ্যানেল যখন আমরা মানুষের কণ্ঠস্বর, আমরা পিপলস ক্যাম্পেইন করতাম, তখন এই মিনমিন চ্যানেলগুলো জিজ্ঞেস করে বলতো দিদি 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 তুমি কত ভালো, তুমি লোকের জন্য এত করেছো, তবেও তোমার বিরুদ্ধে লোকেরা এরকম করে কথা বলে। ওই সময় 27টা এফআইআর, টোটাল অফ 57 কোর্ট হিয়ারিংস, নিউমারাস অ্যারেস্ট হয়েছিল, আমাদের সব জার্নালিস্টকে অ্যারেস্ট করা গেছিল। তখন মিনমিন চ্যানেল কিছু করেনি, সেজন্য মিনমিন চ্যানেলটা হলো তৃণমূল চ্যানেল। আজকে তৃণমূল চ্যানেল, যেমন তৃণমূল চ্যানেল আর অন্য চ্যানেলটাতেও আমি নামটা নেব না, ওদেরকেও রিজেক্ট করার সময় এসে গেছে।